অভিনন্দন আপনাকে আবারও বাংলাদেশের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হওয়ার জন্য। কিন্তু আপনি কি বলবেন দ্বিতীয়বারের মতো যুক্ত হওয়া নিয়ে কি বলবেন? এটা তো মনে করি মানে আমার কাছে সবসময় মনে হয় যে যে কোনো দায়িত্বই, অন্তত আমি যেটা মনে করি, যেহেতু আমি খুব বেশি মানে একটু চক্ষুর আড়ালেই থাকি, কিন্তু কেউ যখন আমার কাজের জন্য আমাকে সেটা মূল্যায়ন করে, অথবা আমার একাগ্রতার জন্য, অথবা আমার সততা নিষ্ঠার জন্য, তখন আমি সেটাকে মনে করি যে এটা আমার জন্য একটা আশীর্বাদ। আর দেশের জন্য কাজ করতে পারা তো একটা দারুণ ব্যাপার। সো এই বছরও আমি কমিটিতে আমাকে ওনারা চেয়েছেন, এটা আমি আশীর্বাদ হিসেবেই নিচ্ছি এবং ভীষণভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে। গত কমিটির উল্লেখযোগ্য কাজ কি ছিল মনে হয়, বা অর্জনের গল্পটা কেমন ছিল? অর্জনটা বলতে এখনো অর্জনের মতো কোনো জায়গায়, অন্তত ব্যক্তিগতভাবে আমি ওভাবে ভাবি না। আমি এখনো শিখছি, কারণ ওখানে যারা রয়েছেন তারা আমার চেয়ে অনেক বেশি চলচ্চিত্রের সাথে অনেক বছর ধরে রয়েছেন। আমি রয়েছি, আমি একজন চলচ্চিত্র প্রেমী এবং অভিনেত্রী হিসেবে আমার একটা জার্নি রয়েছে, এবং এই এক বছরে এক ধরনের আমার গ্রুমিং হয়েছে আমি মনে করি। তো সেই জায়গা থেকে, এবং আমি খুবই সচেতন একজন মানুষ, এবং সৃজনশীলতা, স্বাধীনতা এবং সামাজিক মূল্যবোধ, এই বিষয়টাকে নিয়ে আমি যথেষ্ট ভাবনা চিন্তা করি এবং সেভাবেই কাজ করে যাচ্ছি। আগের ছবিগুলোও সেভাবেই দেখেছি এবং আমাদের পুরো কমিটি সেভাবে দেখেছে। এবারও সেভাবেই আমরা দেখব, কিন্তু আমরা এবার ভীষণভাবে আশাবাদী যে আমরা যে বিধিমালা নিয়ে এতদিন ধরে চেষ্টা করছি যে আমরা রেটিংয়ে যাব, কিন্তু যেতে পারছি না কারণ পার্লামেন্ট ছিল না। সো এইবার ভীষণভাবে আশাবাদী, খুব তাড়াতাড়ি আমরা নীতিমালাগুলো জানতে পারবো এবং সেটা আমরা খুব দ্রুত আমাদের সামনে যে সিনেমাগুলো আছে সেটাতে অ্যাপ্লাই করতে পারবো। আর কোনো ব্যর্থতা ছিল কি? দেখেন, ব্যর্থতা আমি ওভাবে ভাবি না। আমি সবসময় মনে করি যে যে কোনোই জিনিস থেকে শেখাটাই সবচেয়ে বেশি মানে মানে জরুরি। এবং ব্যর্থতা অর্জন এই জায়গাগুলো যেখানে আপনি একেবারেই নতুন একটি বিষয় আমরা সার্টিফিকেশনে যাচ্ছি, সেখানে কিন্তু আমাদের প্রথমে জিনিসটা শেখা এবং জিনিসটা বোঝা, এই বুঝতে বুঝতে অনেকগুলো সময় গিয়েছে। আর তার উপরে কোনো আমাদের নীতিমালা নাই, কিন্তু আমাদেরকে রেটিং দিতে হচ্ছে। সো এখন যখন বিষয়টা একদমই বিধিমালাটা পাশ হয়ে নীতিমালাটা হবে, আমাদের সামনে বিষয়টা আসবে, তখন কিন্তু আমরা রেটিং সিস্টেমটাও যেভাবে করার কথা সেভাবে করতে পারবো। অনেকে বলে যে সার্টিফিকেশন বোর্ড গঠিত হলেও সেই পুরনো ধারাটাই রয়ে গিয়েছে। পুরনো ধারা রয়ে গেছে, এটা আমি একমত নই। কারণ আমাদের তো যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমরা এ এবং ইউ রেটিং ছাড়া কোনো রেটিং দিতে পারিনি। এটাতে তো আমি মনে করি যে এটা আমাদের কিছু করার ছিল না, বিকজ আমাদের কাছে কোনো নীতিমালা নাই। আপনি আইনটা পাশ করেছেন, কিন্তু আমাদের নীতিমালা দিলে তো তারপর সেটা অনুযায়ী আমরা কাজ করব। সো আমরা সেভাবেই কাজ করেছি। তো সামনের দিনগুলোতে নীতিমালা যত তাড়াতাড়ি আমাদের বোর্ডের সামনে আসবে, আমরা সেটাকে অ্যাপ্লাই করা শুরু করব। তাহলে কি আমাদের চলচ্চিত্র স্বাধীনভাবে নির্মিত হতে পারছে? নির্মিত হতে পারছে এবং হতে হবে, এবং সেটার সাথে আমিও একজন সহযোদ্ধা। সার্টিফিকেশন বোর্ডের নির্মাতার গল্প বলার স্বাধীনতা কতটুকু? দেখেন, স্বাধীনতাটা বিষয়টা কিন্তু বুঝতে হবে যে আপনি আপনার যেমন আর্টিস্টিক ভ্যালুটাও রাখতে হবে, সাথে সাথে সামাজিক মূল্যবোধের জায়গাটাও রাখতে হবে। সো আমরা কিন্তু সেটাকেই সেই মানদণ্ডের জায়গা থেকে একেবারে নড়চড় হই না, এবং সেখান থেকে নড়চড় হবও না। কারণ আর্টিস্টিক ভ্যালুটা ঠিক যেই পরিমাণ ইম্পর্টেন্ট, সামাজিক মূল্যবোধটাও ইম্পর্টেন্ট। সো আমাদের তো কিছু বিধি দেওয়া রয়েছে, আমরা সেটার বাইরে যে কাজ করতে পারি না। সো সেটা এবং সেটাকে মেনে নিয়েই আমাদের কাজটা করতে হয়। এই যে এখন যে আপনাদের নতুন কমিটি হয়েছে, তারা কিভাবে কাজ শুরু করবেন? আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা অলরেডি বেশ কিছু সিনেমা দেখছি। সামনে তো আলহামদুলিল্লাহ ভালো কিছু সিনেমা আসবে। ঈদের তো মৌসুম শুরু হয়ে গেছে। সো আমি ভীষণভাবে আশাবাদী, এবং নতুন কমিটিতে যারা রয়েছেন তারা আরও অনেক বেশি মানে চলচ্চিত্রের সাথে তাদের বেড়ে ওঠা একেবারে। সো তাদের কাছ থেকেও আমি অনেক শিখছি, জানছি। আর চলচ্চিত্র অঙ্গনটা তো আসলে সবচেয়ে রিচ অঙ্গন হিসেবে, মানে আমাদের সকল কিছুর মিলিত জায়গা হচ্ছে চলচ্চিত্র। সো এইটার তো একটা সময় আমাদের অনেক সোনালী যুগ ছিল, মাঝখানে অনেকটা পথ পেরিয়ে কিন্তু এখন আমরা আবার গুটি গুটি পায়ে এগোচ্ছি। আলীর মতো সিনেমা হচ্ছে, রেহনা মরিয়মের মতো সিনেমা হচ্ছে, তুফান হচ্ছে, জঙ্গলি হচ্ছে, উৎসব হচ্ছে। তো এবং প্রত্যেকটা সিনেমা, আমাদের সিনেমা যেমন বাইরে সমাদৃত হচ্ছে, দেশেও কিন্তু আমরা
ঈদের সময় অন্তত ভালো কিছু সিনেমা পাচ্ছি। আমার কাছে ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে সারা বছর সিনেমা হওয়াটা খুব জরুরি এবং সেটার জন্য ইন্ডাস্ট্রিটা রান করাটা খুব জরুরি। তো সেইটার জন্য এখন তো সবেমাত্র আমরা একটা নতুন সরকারের কাছে এসেছি, তাদের কাছে আমাদের অনেক আশা, কারণ আমরা তৈরি হয়ে বসে আছি, সো আমাদেরকে তো কাজে লাগাতে হবে। তো সেই কাজে লাগানোটার জন্য যে নিয়ম নীতিমালার প্রয়োজন, সেগুলো যত দ্রুত আমাদের কাছে আসবে তত তাড়াতাড়ি আমরা সিনেমাটাকে সামনাসামনি নিয়ে যেতে পারবো বলে